আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা কুড়া অ্যাকাউন্টের পরিপূর্ণভাবে তৈরি করেছি, কোনো জায়গায় ল্যাগ আছে কিনা এভরিথিং দেখেছি। টোটালি এখন কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের কুড়া মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটা পার্ট, মঞ্চ তৈরি করা বা স্পেস ক্রিয়েট করা বা ফেসবুকের ভাষায় যেটাকে পেজ বা গ্রুপ ক্রিয়েট করা বোঝানো হয়। তো চলুন আমরা সেটা করতে হয় কিভাবে সেটা একটু দেখবো। খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো আমার স্ক্রিনটা শেয়ার করা আছে, আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। এই হচ্ছে আমাদের কুড়া অ্যাকাউন্ট। আমি বাকি ট্যাবগুলো কেটে দিচ্ছি, একবার নতুন অবস্থায় আছে এবং এখান থেকে হোম পেজে আছি। রিফ্রেশ করে নিলাম। এবার হচ্ছে আমরা এটাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। এই ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট থেকে ইংলিশ করে দিব। এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে ক্রিয়েট এ স্পেস, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ক্রিয়েট এ স্পেসের উপর ক্লিক করব এবং আমরা এখান থেকে যে স্পেসটা তৈরি করব সেটার নাম দিব। এখান থেকে লেখা আছে প্রমোটেড আইটি স্পেস, আমরা এটা দিব না, আমরা এখানে দিব ব্র্যান্ডিং বাংলাদেশ। ব্র্যান্ডিং বাংলাদেশ, ব্র্যান্ডিং। হুম, প্রথমটা একটু ভুল হয়ে গেছিল, তো আমি এখান থেকে ব্র্যান্ডিং করে দিচ্ছি এটাকে। ব্র্যান্ডিং বাংলাদেশ, বিটা বড় হাতের হবে। ব্র্যান্ডিং বাংলাদেশ, খুব সুন্দর। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমাদের এই নামটা কিন্তু অ্যাভেলেবেল, ঠিক ফেসবুক পেজের মতো করে কিন্তু এখানে ইচ্ছা করলে করে ফেলতে পারবেন না, অ্যাভেলেবেল থাকতে হবে। তারপর এটা একটা ডিসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা ডিসক্রিপশন লিখি। ব্র্যান্ডিং বাংলাদেশের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের কোনো একটা ব্র্যান্ডকে কিভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং কিভাবে নতুন একটি ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে পারি, এই দুইটা বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ব্র্যান্ডিং রিলেটেড সকল তথ্য পরামর্শ পেতে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। আচ্ছা, এখানে ব্র্যান্ডিং বাংলাদেশ লিখবো শুধুমাত্র। হ্যাঁ, জাস্ট এটাকে আমি ইংলিশ করি। ইংলিশ করে এখান থেকে, সরি, এখান থেকে দিব এটা। ব্র্যান্ডিং বাংলাদেশ ছিল জাস্ট। আচ্ছা, এটা খুব বেশি আহ, বড় করে নেওয়া যাবে না তো। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, ছোট করতে হবে। তাহলে আহ, ছোট করে লিখলে কিভাবে লিখতে পারি, কিভাবে একটা প্রতিষ্ঠান বা একজন মানুষকে বা কোনো কিছুকে ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, এইটাই দিলাম ছোট করে, এখন কিন্তু নিবে। এটা একটা নির্দিষ্ট ওয়ার্ডের স্পেস থাকে, তো এর চেয়ে বেশি লেখা যাবে না। হ্যাঁ, এখন আরো 16টা বাকি আছে। জাস্ট জাস্ট এনাফ হয়ে গেল। এবার হচ্ছে আমি এটা কার কার কাছে পাঠাবো, যেমন আমাদেরকে যারা ফলো করেছে, একজন ফলোয়ার আছে, ওনাকেও আমরা চাইলে দিতে পারি, অথবা গেট লিংক ক্লিক করে কপি করে এটা অন্যদের কাছে পাঠাতে পারি। কোনো দরকার নাই, তাছাড়া কাউকে নাম মেনশন করেও পাঠাতে পারি। আহ, সমস্যা নাই, তাও আমি একজনকেই পাঠাচ্ছি। হুম, যাকে পাঠাবো সেটা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, এখান থেকে হচ্ছে ইনভাইট করা যাচ্ছে, সেন্ড ইনভাইট। ইনভাইট করলে সে অ্যাকসেপ্ট করতে পারবে। এখান থেকে যদি আমি দিতে চাই, এখান থেকে স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু এই মুহূর্তে কি করা হয়ে গেছে, একটা সুন্দর করে পেজ বা স্পেস ক্রিয়েট করা হয়েছে যার নাম হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। খুব চমৎকারভাবে আমরা এই পেজটা তৈরি করতে পেরেছি। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এর বেসিক কিছু সেটিংস রয়েছে এবং এইখানে আমরা আমাদের পেজের অ্যাডমিনের মতো অ্যাডমিন দিতে পারবো এবং আরো অনেক সেটিং রয়েছে, অনেক কাজও রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবো। এখান থেকে কিভাবে মনিটাইজেশন পাবেন, কিভাবে পেজের মতো এখানে কাজ করবেন, কিভাবে অ্যাডমিন দিবেন, এই বিষয়গুলো রয়েছে। তো আমি সরাসরি একটু দেখি। এখানে হচ্ছে আমাদের লোগো হবে একটা। আহ, তো আমরা এখান থেকে একটা লোগো তৈরি করে নেই। আমাদের জন্য চ্যাট জিপিটি আছে, জিটিপি, যেটা আমাদেরকে কি করবে, লোগো তৈরি করে দেবে। তো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে ওটা লোগো চাইলে নিতে পারি, বা আমরা অন্য কারো কাছ থেকেও চাইলে লোগো নিতে পারি। তো আমি এখান থেকে জিমিনি থেকে নেওয়ার ট্রাই করব। আচ্ছা, আমি এখান থেকে একটু নিউ ট্যাবে আসি এবং আমাদের জনপ্রিয় একটা
প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে বলি একটা লোগো তৈরি করে দাও, মেক লোগো ব্র্যান্ডিং বাংলাদেশ। এটা নিয়ে তাকে বলছে এটা লোগো তৈরি করে দিতে। ও বলতেছে কেমন হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম ম্যাপ রিলেটেড কিনা বা ইত্যাদি ইত্যাদি। মডার্ন অ্যান্ড ম্যাপ, মডার্ন ম্যাপ। তো চ্যাট জিপিটি নিয়ে আমাদের কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে দিব, বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে না দিলেও আপনি এক কাজ করবেন, আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন আমরা চ্যাট জিপিটি নিয়ে টোটাল একটা কোর্স দিয়েছি যেটা খুব অ্যাডভান্স। আপনি সেই কোর্সটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনার সেই কোর্সটা দেখবেন, দেখে শিখে নেবেন চ্যাট জিপিটি কিভাবে কাজ করে আর কি। উম, তো এখান থেকে আমাকে জিজ্ঞেস করতেছে কিরকম হবে আর কি। তো এখান থেকে আমি একটু দিয়ে দিই ইলিগেন্ট স্ক্রিপ্ট হবে। আমি এখান থেকে একটু দিই ইলিগেন্ট স্ক্রিপ্ট, কন্ট্রোল বি। আর এখান থেকে আর কি হবে, মিনিমালিস্ট লোগোটা হবে আর কি, যেটা সে তৈরি করে দিবে। এখন সে কি করতেছে, লোগো তৈরি করবে। এই যে আমি যেভাবে বলছি সেটার উপর ভিত্তি করে সে কি করবে, লোগো তৈরি করবে এবং প্রসেস হচ্ছে। তো এভাবে সে একটা লোগো তৈরি করবে। তো প্রসেস যদি হয় সেক্ষেত্রে একটু সময় নেবে। যেহেতু সময় নেবে, আমি এখান থেকে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর সময় নিচ্ছি না। তবে আমি এখান থেকে ব্র্যান্ডিং বাংলাদেশ রিলেটেড একটা লোগো গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতেছি। ইমেজ নিয়ে দিই ব্র্যান্ডিং বাংলাদেশ। আপনারা এই কাজটা করবেন না, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য কিন্তু কোনো একটা লোগো এখান থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি সেটা কখনোই করবেন না। সাপোজ এইটাই, এটা হচ্ছে লোগো, বা এটা যদি আমি কপি করে নিয়ে নেই, কপি বলতে সেভ ইমেজেস, দেখি সেটা আমি পিএনজি মোডে সেভ করে নেব। এবং এটা কি করলাম, এটা আমি এখানে লোগো হিসাবে ব্যবহার করে ফেললাম। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই সেটা করা। এখান থেকে আমরা এটা লোগো হিসাবে কি করব, ইউজ করব, এখানে লোগোটা ইউজ করব। আচ্ছা, এর আগে আমরা লোগো সবকিছু ইউজ করার আগে আমি আপনাদেরকে একটু পরিচিত করে নেই। প্রথমে যেটা রয়েছে অ্যাবাউট প্ল্যাটফর্ম, অ্যাবাউট প্ল্যাটফর্মের মধ্যে আপনি এটার সবকিছু অ্যাড করতে পারবেন। যেমন প্রথমেই হচ্ছে পোস্ট, এবং অ্যাবাউট প্ল্যাটফর্ম থেকে অ্যাবাউটে যখন আসছে অ্যাড ডিটেলস, এটা ক্লিক করব। অ্যাড ডিটেলসের মধ্যে ক্লিক করে এই প্রতিষ্ঠানের সম্পর্কে একটু বলবো। এটা এটা হচ্ছে অ্যাবাউট প্ল্যাটফর্মের একটা অংশ। তো আমি এখান থেকে এই প্রতিষ্ঠান রিলেটেড যদি কোনো কিছু বলি, এখান থেকে এটা বললাম। জাস্ট আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ক্লায়েন্টের জন্য যদি ক্রিয়েট করে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার পরামর্শ অনুযায়ী করবেন। আর অ্যাডমিন, আপনি কাউকে অ্যাডমিন দিতে চাইলে সেই মানুষটা আপনার সাথে আগে কানেক্ট থাকতে হবে, তাকে আপনি অ্যাডমিন দিতে পারবেন এখান থেকে। তো আমার সাথে শুধুমাত্র এটা কানেক্ট আছে, এটাকে চাইলে আমি অ্যাডমিন দিতে পারি, কিন্তু আমি আপাতত দিচ্ছি না। তো আপনি যদি দেন তাহলে এভাবে দিবেন। আমি একটু দেখিয়ে দিই, এই যে এখান থেকে সুন্দর করে দিয়ে অ্যাডমিনের জন্য ক্লিক করে দিলে সেন্ড, সেন্ড করে দিলাম। সে অ্যাডমিনের জন্য একটা নোটিফিকেশন পাবে, অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। মডারেটর হিসাবে ইনভাইট করবেন সেভাবে, তো সবকিছু এভাবে, ফলোয়ারের জন্য এভাবে ইনভাইট করবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু এখান থেকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, আপডেট করব, যেহেতু আমরা অ্যাড ডিটেলস এর মধ্যে এটা ইনফরমেশনটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা গেল বেসিক পার্ট। এবার আসি এখান থেকে অ্যাডমিন প্ল্যাটফর্মের মধ্যে। এখান থেকে যদি আমি লিভ নিতে চাই কাউকে অ্যাডমিন দিয়ে, তাহলে এখান থেকে লিভ নিয়ে নিতে পারবো। আর কাউকে যদি এটা ইয়ার জন্য, ফলো করার জন্য ইনভাইট করি, এখানে ক্লিক করব, কন্ট্রিবিউট যেটার জন্যই করি। তো ফলোয়ার জন্য ইনভাইট করলে যারা আমার সাথে আছে তাদের সবাইকে একসাথে সিলেক্ট করে আমরা কি করতে পারবো, ইনভাইট করতে পারবো। তো আশা করি এই বিষয়টা আপনাদের জন্য ইজি হয়ে গেছে বা খুবই ক্লিয়ার। আচ্ছা, তো এটা ছিল খুব বেসিক একটা পার্ট। এবার হচ্ছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করার পর তিনটা অপশন আছে, শেয়ার, তারপর হচ্ছে এডিট, আর হচ্ছে লিভ। আমরা লিভ নিতে পারবো। আমরা যদি প্রথমে এখান থেকে এডিটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারবো, যেমন সিলেক্ট স্পেস। এরপর হচ্ছে আমাদের এখান থেকে সম্পর্কে এগুলোতে আমরা এখনো কোনো কিছু অ্যাড করিনি, আমরা এখানে অ্যাড করবো আর কি। সিলেক্ট স্পেস, এডিট করতে পারবো, এটা অন্য একটা সেক্টরে নিতে পারবো। তারপর ডেসক্রাইব রিলেভেন্ট এক্সপ্রেশন, এটা আসলে আপনারা বুঝতে পারেন
বুঝতে পারছেন? এগুলো আপনার আপনার মতো অ্যাড করে নেবেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাবাউট প্ল্যাটফর্মের অ্যাবাউট ডিপার্টমেন্টের অ্যাবাউট পার্ট। এবার আসি পোস্ট পার্টের, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এখান থেকে এই যে এটার মধ্যে যদি একটু ক্লিক করি, আমি এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করলে এখান থেকে লোগোটাতে ক্লিক করব। আমরা যে লোগো ডাউনলোড করেছিলাম সেই লোগোটা অ্যাড করে নিলাম। আমরা এখান থেকে কভার ফটো একটা অ্যাড করে নিতে পারবো। আমরা যদি কোনো কভার ফটো অ্যাড করতে চাই সেই কভার ফটো অ্যাড করে নিতে পারবো। আমি আপাতত কোনো কভার ফটো অ্যাড করতেছি না, দেন এখান থেকে ডানে ক্লিক করবেন। প্রথম পার্ট শেষ। এরপর হচ্ছে অ্যাড ইউর ফার্স্ট প্রেস। এখান থেকে একটু দেখেন, আমরা প্রথমে কি করতে হবে, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের মতো করে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করব। আর এরপরে হচ্ছে আমাদের ফিডের জন্য স্পেস তৈরি করবে এখান থেকে। এখানে ওইটা অন কাইন্ড অফ একটা পোস্ট। এরপরে ইনভাইট পিপল, এটাতে যদি ক্লিক করি যারা আছে সেটার সাথে সবকিছু এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমি এখানে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এই বেসিক পার্টটা দেখাইলাম। এখন এই পোস্ট প্লাস অন্যান্য যে পার্টগুলো আছে সেটা পরবর্তী ক্লাসে দেখাই, কারণ একটা ক্লাসে সবকিছু দেখালে অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি প্রত্যেকে আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।